হ্যালো, নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। এই তুমি কে বলতেছো? হ্যালো, এই নাম্বার দেখে বাংলাদেশি মনে হইতেছে রে। ওই কে ফোন দিছো কে? স্যার আমি মমতাজ বেগম স্যার। মমতাজ বেগম আমার পিছন শেষ করে দিছে প্রশাসন স্যার। আমি কেন যে আওয়ামী লীগ করতে গেছি স্যার? ওই বৈতালি রে তাড়াতাড়ি ফোনটা দেন তো একটু। এই তুমি বৈতালি কাকে বলতেছো? এই তুমি আমার বউকে আবার বৈতালি বলতেছো না তো? এই হাসিনারে বলতেছো নাকি? হ্যাঁ, এবার সাবধান সাবধান, আমার বউকে কিচ্ছু বলবা না বলে দিলাম। ওই বৈতালি, ওই নটি, ওই 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 মহিলার জন্য, ওই ফালতু মহিলার জন্য, নিশিপল্লী রানীর জন্য আজকে আমার জীবন ধ্বংস। ওর জীবন কোনোদিনও ভালো থাকতে পারবে না ও। রাখ তোর অভিশাপ, রাখ তোর অভিশাপ। ও এখন ভালো আছে, ওকে বিয়ে করছি, আর কয়দিন পর আমাদের বাচ্চা হবে। টেনশন নিস না, তোকে দাওয়াত দিয়ে খাওয়াবো। এখন আপাতত পিছনে ডিম খা। আমাকে ডিম খাওয়ার কথা বলতেছো? আজ নয়তো কাল হাসিনা ধরা পড়বে। আমাদের পেছনে রাজহাঁসের ডিম দেয়, আর হচ্ছে দেশি চড়াইয়ের ডিম দেয়। ওর পেছনে দিবে উট পাখির ডিম। রাখ রাখ, আমি কোনোদিনও ওকে ছাড়বো না। আমি ইন্ডিয়াতে ওকে রাখবো রানী করে, আমার বউ করে, আমার অর্ধাঙ্গিনী করে। কোনোদিনও ওকে বাংলাদেশে আমি পাঠাবো না ভুল করে। আজ নয়তো কাল তোকে পাঠাইতেই হবে বাংলাদেশে। তুই তো সারা জীবন ক্ষমতায় থাকতে পারবি না। ক্ষমতা শেষ হইলে বাংলাদেশের মধ্যে হাসিনাকে একলা একলাই আসতে হবে, তোর আর গতি থাকবে না। আমি যদি ক্ষমতা হারা হয়ে যাই তাহলে ওকে নিয়ে আমি আমেরিকাতে গিয়ে সেটেল হব। তারপরও বাংলাদেশে পাঠাবো না। আমি জানি বাংলাদেশের মানুষ কি হিংস্র। ওকে পেছনে বাস দেবে, বাস। খালি বাস নয়, হাতে হারিকেন আর পেছনে বাস দিয়ে শহীদ মিনারের উপরে দাঁড় করায় রাখবে হাসিনারে। তারপর বাংলাদেশের লোক এইটা দেখে শান্তি পাবে। বুঝছো মোদি? হ্যাঁ, জেলের মধ্যে বইয়া বইয়া স্বপ্ন দেখো। হ্যাঁ, এ স্বপ্ন তোমাদের আর পূরণ হবে না কোনোদিনও। এই তুমি ফোন রাখ, তুই ফোন রাখ। আমার বউয়ের নামে তুই দুর্নাম করতেছিস। দেখো দেখো, এত ভালোবাসা দিচ্ছ, একদিন দেখো এই ভালোবাসার ছলে তোমার পেছনে বাস দিয়ে হাতে হারিকেন ধরাই দিয়া তোমারে পিছন মাইরা চলে যাইবো। বুঝছো? ও আমাকে জানের চেয়ে ভালোবাসে বেশি। কখনোই আমার সাথে এমন করবে না। ও বাংলাদেশের মানুষের পিছন মারছে জন্য কি আমি মোদি আমারও পিছন মারতে পারবে? কখনোই না। পিছন মারতে পারে নাকি না পারে সেটা দেখবি। ও কিন্তু সবচেয়ে কাছের মানুষের পিছন মারে বেশি। দেখিস না, সব নেতাদের ছেড়ে ও একলা চলে গেছে কেমনে কেমনে। কি বলো? সাবধান থাকতে হবে তো। এই জিনিসগুলো তো আমার মাথায় ছিল না। থ্যাংক ইউ মমতাজ বেগম, থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। এখন সাবধান থাকবো। ওকে ভালো করে চেক করিস, দেখিস বিছানা গরম করার সময় দেখিস আবার তোর ভিডিও ফুটেজ নিয়ে রাখছে কিনা। ও কিন্তু এই কামের জন্য পারদর্শী, ওর কাছে শিক্ষা নিচ্ছি আমি। বলো কি? অসংখ্য সময়ের জন্য আমরা বিছানা গরম করেছি। প্রতিদিন প্রায় বিছানা গরম করা হয়। ঠিক কথা বলেছে তো। আমি চেক করে দেখবো ফুটেজ নিছে নাকি। আরে বেটা, নিচে নাকি না ওটা নিয়ে নিছে। কোনো একদিন তোকে দুর্বল জায়গায় আঘাত কইরা বলবে এই যে ফ্লাশ করে দেব। আমার কিন্তু সম্মান নাই, তোরও সম্মান খাইয়া দিমু আমি। ওরে বাবা রে, ওরে মারে, কি বলিস তুই? ওই ওই ওই, কি কলি রে? আমার প্যান্ট গরম হয়ে গেছে। কি বললি মমতাজ? আমার মাথা নষ্ট। ওরে পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাবো। বেটা নরেন্দ্র মোদি, বেটা নরেন্দ্র মোদি, তাড়াতাড়ি ওর পেছনে লাথি মার। ও যেন এক লাথিতে বাংলাদেশে এসে পড়ে। যতদিন ওর পেছনে উট পাখির ডিম যাইতে দেখি নাই, ততদিন আমার শান্তি নাই মমতাজে। পাঠাবো, রিল্যাক্সে থাকো। দেখিও খুব জলদি ওরে লাথি দিয়ে পাঠাই দিমু দেশের মধ্যে।